আমার কিন্তু এসব জায়গাতে টেক্সচার আছে, এসব জায়গায় আমার টেক্সচার রয়েছে, আমার নাকে পোর্স রয়েছে, সেগুলো তোমরা দেখো আমি এগিয়ে দেখাচ্ছি, সেগুলো কিন্তু একদমই দেখা যাচ্ছে না। আমি কিন্তু কোনো রকম কোনো ফিল্টার ইউজ করি না। ফিল্টার ইউজ করলে তোমরা আমার এই তিলগুলো দেখতে পেতে না, এই তিলগুলো কিন্তু ভিজিবল হতো না, ঠিক আছে? তো আমি কিন্তু কোনো রকমের ফিল্টার ইউজ করি না, আমি খুব সাধারণ মোবাইলের ক্যামেরা দিয়ে বানাই, সেখানে আহামরি কিছু ফিল্টারও নেই। তো তোমরা দেখলে যথেষ্ট ফ্ললেস লাগছে দেখতে। এখানে এইসব টেক্সচার গুলো কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে পোর্স গুলো দেখা যাচ্ছে, কিন্তু সেই লেভেলে কিন্তু ভিজিবল হচ্ছে না। এভাবে জোরে জোরে যদি টাচ করছি, এভাবে আমি কিন্তু যথেষ্ট জোরে টাচ করছি, ঠিক আছে? আমার কপালে কিন্তু ঘাম জমে গেছে, কিন্তু দেখো আমার হাতে কিন্তু কিচ্ছু উঠে আসেনি, দেখো কিচ্ছু নেই। শুধু আমি একটা মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি, যেটা দিয়ে আমি আমার আইব্রাউজ করেছি। দেখো এই জায়গাটা হালকা হালকা স্মাচ করেছে, কারণ ওই এই জায়গাটা দেখো স্মাচ করে গেছে, কারণ ওই প্রোডাক্টটা অতটা ভালো। হে হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপা, আর সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য এই ওয়েডিং গেস্ট মেকআপ লুকটি নিয়ে। এটা তোমরা ওয়েডিং ফাংশনে গেলে তো গেস্ট হিসেবে যদি যাচ্ছ অবশ্যই করে যেতে পারো, অথবা যে কোনো ইভিনিং পার্টি মেকআপ হিসেবে তোমরা এটা কিন্তু অনায়াসেই করতে পারো। আই মেকআপ দেখো যথেষ্ট গর্জাস লাগছে দেখতে, এবং দেখে মনে হচ্ছে যথেষ্ট এফোর্ট লাগানো হয়েছে এবং প্রচুর সময় লাগিয়েছি, সেটা একদমই না। দুটো আই মেকআপ কিন্তু মোটে 5 মিনিটে হয়ে যাবে, এবং খুবই ইজি, খুবই সোজা, মাত্র দুটো আইশ্যাডো দিয়ে এই লুকটি হয়ে যাবে। ভয়েস ওভারে তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে কি করলে পরে বেস ফ্ললেস লাগবে, বেস অনেকক্ষণ টিকবে এবং ক্রিজ করবে না, এমন কি কি টেকনিক আছে যেটা তোমরা ফলো। আমি যে সমস্ত মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেছি সেগুলো আমি তোমাদের স্ক্রিনেই দেখিয়ে দিয়েছি, মানে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এবং স্ক্রিনে আমি সেগুলোর নাম তোমাদের উল্লেখ করে দেবো। তবে এরকম কোনো কথা নেই যে আমি যেসব প্রোডাক্ট ইউজ করব তোমাদেরকে সেম প্রোডাক্ট ইউজ করতে হবে। তোমাদের কাছে যা আছে তোমরা সেগুলো ইউজ করতে পারো। চলো লেটস গেট স্টার্টেড। ফেস ভালো করে ক্লিন করে নেবার পরে চলে যাবো স্কিন কেয়ারের পার্টে। কিন্তু অতিরিক্ত স্কিন কেয়ার একদমই করা যাবে না এই গরমে, তাহলে সেটা কিন্তু ক্রিজ করে যাবে। যাদের অয়েলি স্কিন তারা যদি সকালবেলায় করছো জাস্ট সানস্ক্রিন ইউজ করবে, দ্যাটস ইট। এরপরে আমি চলে আসবো প্রাইমারে। যেহেতু আমার নাকে ওপেন পোর্স রয়েছে এবং আমার কপালে কিছু ফাইন লাইন্স রয়েছে, আমি সেই সব জায়গাতে মেনলি ফোকাস করব, এবং রেস্ট অফ দ্য ফেসেও আমি অল্প লাগাবো। তারপরে আমি ট্যাপ ট্যাপ করে সেটা আমি ব্লেন্ড করে নেব। এবার দেখো, যেহেতু ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল, তো আমি একটু কালার কারেক্টার করছি। তোমাদের যাদের ফেয়ার টু লাইট মিডিয়াম স্কিন টোন তারা পিচ কালার কারেক্টার ইউজ করবে। আমি কিন্তু আঙুল দিয়েই এটাকে ভালোভাবে ট্যাপ ট্যাপ মোশনে ব্লেন্ড করে নেব, ঠিক যেখানে যেখানে আমার একটু পিগমেন্টেশন আছে এবং দাগ আছে। তোমরা দেখো আমি কিন্তু দুটো আঙুল দিয়ে, বিশেষ করে রিং ফিঙ্গার দিয়ে, চোখের নিচে করলে রিং ফিঙ্গার দিয়ে কিন্তু ট্যাপ ট্যাপ মোশনে সেটা বসিয়ে দেবে। এরপরে এটাকে আমি সেট করব লুজ পাউডার দিয়ে। লুজ পাউডার দিয়ে কারেক্টার সেট না করলে সেটা কিন্তু ফাউন্ডেশনের সাথে মিশে যেতে পারে। আজকে আমি মিলানির এই ফাউন্ডেশনটি ইউজ করছি। এই ফাউন্ডেশনটি ভীষণই ভালো। এটাও আমি ট্যাপ ট্যাপ মোশনে প্রথমে গোটা মুখে লাগিয়ে নেব, এবং দেখো কপালে কিন্তু আমি লাগাইনি, কপালে লাগাবে না, কারণ বিশেষ করে যাদের ড্রাই স্কিন বা কপালে লাইন্স অলরেডি চলে এসছে, লাগাবে না সেই সব জায়গায়, কারণ সেই সব জায়গাতে আমাদের ঘাম হয় এবং সেগুলো কিন্তু পরবর্তীকালে ক্রিজ করে যায়। তো আমি কপালে রেস্ট অফ দ্য প্রোডাক্ট যেটা আমার বিউটি ব্লেন্ডারে লেগে থাকবে সেটা কিন্তু আমি লাগাবো। এভাবেই দেখো থুপে থুপে লাগাতে হবে, প্রেস করে করে, কখনোই ড্র্যাগ করবে না। ড্র্যাগ করলে নিচে যেই কালার কারেক্টার বা কনসিলার লাগাবে সেটা কিন্তু উঠে চলে যাবে। এবং গোটা ফেসে, গলায়, কানে সব জায়গাতেই কিন্তু প্রেস করে করে লাগাতে হবে। সব সময় কিন্তু বেস মেকআপ করার আগে আই মেকআপ করবে। তো যাই হোক, আমি আজকে আগে বেস মেকআপ করেছি, তারপরে আমার মনে হয়েছে যে আমি কনসিলার ইউজ করব। তো সেক্ষেত্রে যদি আমি আইব্রাউজটা করে নিই তো সেটা বেটার হবে। তো আমি আইব্রাউজ করে নিচ্ছি। প্রথমে আমি আর্চের জায়গায় দেখলে একটি ডট লাগিয়েছি, সেখান থেকে আমি সেটাকে কানেক্ট করে করে করেছি। আমি এটা একটু নতুন স্টাইলে করার চেষ্টা করেছি, আমি কোনো শর্ট ভিডিওতে দেখেছিলাম এরকম। এবং সামনের পোর্শনে কিন্তু একদমই করবে না, সেটা আনন্যাচারাল লাগে দেখতে। সামনের পোর্শনে স্পুলিতে যে রেস্ট অফ দ্য প্রোডাক্ট থাকবে সেটাই লাগাবে। আর যে পেন্সিলটি আমি ইউজ করছি, পেন্সিলটি আমার পার্সোনালি একদমই পছন্দ না। এটা ভীষণ রকমের পিগমেন্টেড এবং ক্রিমি হলেও এটা কিন্তু একদমই সেট হয় না, এটা সবসময় স্মাচ করতে থাকে এবং ছড়িয়ে যায় পরবর্তীকালে। তো এটা আমি তোমাদের একদমই কিনতে সাজেস্ট করব না, এটি নাইকার একটি ব্রাউ পেন্সিল। তো যাই হোক, আমি এভাবে করে নেব। করে নেবার পরে এবার ক্লিনিংয়ের পার্ট আসবে। তোমরা দেখো নিচে কিন্তু অলরেডি কিছুটা প্রোডাক্ট স্মাচ করেছে, তো কনসিলার দিয়ে ক্লিন করলে পরে এটা আরও শার্প লুক আসে এবং দেখতে ভীষণই ভালো লাগে।
পরিষ্কার পরিচ্ছন্ন একটি লুক আসে। তো এভাবে আমি একটি কনসিলার ব্রাশ দিয়ে আমি লাগিয়ে নেব প্রোডাক্টটি। আমি এই কনসিলারটি ইউজ করছি লরিয়েলের, এটা ভীষণই ভালো কনসিলার। এবং যেখানে যেখানে আমার হালকা পিগমেন্টেশন আছে, যেখানে আমি একটু কভারেজ চাইছি, সেই সব জায়গাতে আমি দেখো একদমই সামান্য পরিমাণে আমি লাগিয়েছি, না লাগালে না, যেইটুকু সেইটুকুই। বিউটি ব্লেন্ডার দিয়ে সেম জাস্ট প্রেস করে করে জিনিসটাকে আমাদের বসাতে হবে স্কিনে, একদমই ড্র্যাগ করা যাবে না। আর যখন আন্ডার আই এরিয়াতে করছো সেক্ষেত্রে একটু যদি ওপরের দিকে তাকিয়ে করো, সেটা আরও ভালোভাবে বসে যাবে স্কিনে। এরপরে আমি চলে যাব আমার ক্রিম কন্ট্রোলিংয়ের পার্টে। কন্ট্রোলিং ভীষণই প্রয়োজন, যাদের ফেস চাবি ধরনের, ফেসে ফ্যাট রয়েছে, ডাবল চিন রয়েছে, তাদের জন্য কন্ট্রোলিং ভীষণই উপযুক্ত ফেসকে একটু শেপ দেওয়ার জন্য। আমি আমার জ লাইনে লাগিয়েছি, চিক বোনে লাগিয়েছি এবং আমার নাকে এভাবে লাগাচ্ছি ডট ডট করে। এবং যাদের কপাল ভীষণ রকমের চওড়া, কপালেও এভাবে ডট ডট করে আমি প্রোডাক্টটি লাগিয়ে নেব। এরপরে আমি দেখো একটি কনসিলার ব্রাশ নিয়েছি, এটি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রাশ এবং ব্রাশটি কিন্তু বেশ ভালো। এই ব্রাশটি দিয়ে প্রথমে আমি এটাকে কিছুটা ব্লেন্ড করব এবং তারপরে আমি সেটাকে ব্লেন্ড করে নেব সেম বিউটি ব্লেন্ডার দিয়ে, যাতে লুকটা দেখতে ফ্ললেস লাগে। কপালের কন্ট্রোলিং সবসময় হেয়ার লাইনের দিকে কিন্তু ব্লেন্ড হবে, সেটা একদমই কপালের নিচের পোর্শনে নামবে না। এবং জ লাইনে যেটা হবে, জ লাইনে নিচের দিকে নামবে, মানে গলার দিকে। এবার দেখো আমি আমার নাকের কন্ট্রোলিং কিন্তু আমি আমার আঙুল দিয়েই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। নাকের কন্ট্রোলিং আঙুল দিয়েই ভালোভাবে ব্লেন্ড করা যায়। এবং সিমলেস ফ্ললেস ফিনিশের জন্য আমি শেষে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেব, তাহলে হার্শ ব্যাপারটা কিন্তু থাকবে না। এবার আমি চলে যাব আমার ব্লাশে। আমি ক্রিম ব্লাশ লাগাচ্ছি, এটি ইনসাইটের একটি ব্লাশ। আমি ব্রাশে লাগিয়ে নিয়েছি এবং এক্সট্রা প্রোডাক্টটা কিন্তু আমি আমার হাতেই ট্যাপ ট্যাপ করে নেব। তারপরে আমি সেটা লাগাবো আমার অ্যাপেলস অফ দ্য চিকের থেকে ওপরের দিকে, আমি এভাবে নিয়ে যাব কপালের দিকে, তাহলে একটা লিফটেড লুক আসে। সেম আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকেও কিন্তু ফ্ললেসলি ব্লেন্ড করে নেব, যাতে স্কিনের সঙ্গে ব্যাপারটা মিশে যায়। ফেসকে সেট করার আগে কিন্তু আন্ডার আই এরিয়াটিকে আর একবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো ক্রিজ থাকলেও সেটা যেন ব্লেন্ড হয়ে যায়। এবার দেখো এক্সট্রা পাউডার কিন্তু একদম ড্র্যাগ করে কখনোই লাগাবে না। এক্সট্রা পাউডারকে সবসময় হাতে লাগিয়ে নিয়ে অল্প একটু প্রোডাক্ট এভাবে প্রেস করে করে বসাবে। আর নিচের কন্ট্রোলিংটাকে আমি শার্প দেখানোর জন্য নিচের থেকে ঠিক এভাবে আমি পাউডারটাকে নামাবো, লম্বা করে না, একটু নিচের দিকে কার্ভড হয়ে যাবে। এবং লাফ লাইন রয়েছে আমার, এবং মুখে আমার ভীষণ রকমের ঘাম হয়, তো ওই জায়গাগুলোতেও আমি এই পাউডারটি লাগিয়ে নিচ্ছি, মার্সের ট্রান্সলুসেন্ট পাউডারটি। আর রেস্ট অফ দ্য ফেস আমি ম্যাকের এই প্রেসড পাউডার দিয়ে আমি এক্সট্রাটা দেখো ট্যাপ করে নিয়েছি। এবং কপালটা এবং যতটুকুনি প্রয়োজন, যেই জায়গাতে আমি লুজ পাউডার লাগাইনি সেই জায়গাতে আমি ওই একবারই জাস্ট লাগিয়ে নেব। দিয়ে আমার বেকিং আমি বেশিক্ষণ রাখি না, যেহেতু ড্রাই স্কিন যাদের, তারা কিন্তু একদমই বেশিক্ষণ পাউডার লাগিয়ে রেখে ছেড়ে দেবে না। এবার দেখো আমি 1 থেকে 1.5 মিনিট রেখেছিলাম, সেটা আমি একটি ফ্লাফি ব্রাশ দিয়ে কিন্তু এভাবে সমস্তটা কিন্তু আমি ঝেড়ে ফেলে দেব। ব্যাস আমার হয়ে গেল বেস মেকআপ। এবার আমি চলে যাব আমার আই মেকআপে। আজকের আই মেকআপ ভীষণই ইজি, যেহেতু আমি আজকে আগে বেস করেছি তাই আমি নিচে একটু পাউডার লাগিয়ে নিলাম, যাতে ফল আউট হলে সেটা পরিষ্কার হয়ে যায়। আমি আমার পুরো আইলিডে এই জাতীয় কালারটি আঙুল দিয়ে লাগিয়ে নেব। তারপর আমি ট্রানজিশন ক্রিয়েট করার জন্য ট্রানজিশন কালারটি আমি আউটার ভিতে প্রথমে এটি ফ্লাফি ব্রাশ দিয়ে লাগাবো, দেন আমি সেটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে আমি ভিতর অবধি নিয়ে যাব। এভাবেই আমি আমার ট্রানজিশনটি ক্রিয়েট করে নেব। দেখো ট্রানজিশন লাগাবার পরে কিন্তু মাঝখানের কালারটি একটু উঠে গেছে, সেরকম হলে তোমরা সেটা আবার সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে পারো। আমি দেখো সেকেন্ড টাইম আর একবার লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি আউটার ভি এরিয়াকে আর একটু ডিপেন দেখানোর জন্য এই জাতীয় একটি পেন্সিল ব্রাশ নেব এবং ব্ল্যাক আইশ্যাডো নিয়ে সেটা আমি আউটার ভিতেই খালি লাগাবো, আউটার ভিটাকে আর একটু ডিপেন দেখাবার জন্য। আর ব্রাশে যে রেস্ট অফ দ্য প্রোডাক্ট লেগে থাকবে সেটাকে আমি ক্রিজ লাইনের ওপর দিয়ে জাস্ট একবার এরকমভাবে দেখো ব্লেন্ড করে নেব। এভাবেই হয়ে যাবে আজকের আই লুক। তারপরে আমি চলে যাব আইলাইনারের পার্টে। আইলাইনারের জন্য আজকে আমি আইলাইনার এবং কাজল দুটোর জন্যই আমি আজকে মেবিলিনের এই জেল লাইনারটি ইউজ করছি। এটি ভীষণই ভালো একটি কাজল। আমি ব্রাশের পেছন দিকটা ইউজ করি কাজল লাগানোর জন্য, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো এই হ্যাকটি। আমি মোটা করে কাজল লাগাচ্ছি এবং সেটাকে আমি ইউজ করব আমার আপার ওয়াটার লাইনেও। আপার ওয়াটার লাইনে লাগানোর জন্য জাস্ট চোখটাকে বন্ধ করে টানবে, তাহলেই হয়ে যাবে। এবার আমি ব্রাশ দিয়ে, ব্রাশটি আসে মেবিলিনের জেল লাইনারের সাথে, ব্রাশটি কিন্তু বেশ ভালো, এটা দিয়েই আমি লাগিয়ে নেব আমার
ওপরের আইলাইনার। আমার এই আইলাইনারটি একটু ড্রাই হয়ে গেছে, তাই লাগাতে একটু সময় লাগে। তো যাই হোক, এইভাবেই আমি লাগিয়ে নেব। খুবই সরু করে লাইনার লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। যাদের হুডেড আইস তারা কিন্তু ভীষণই সরু করে আইলাইনার লাগাবে। এবং ওই পাউডারটি এবার আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এরপরে দেখো, নিচে যে আমি কাজল লাগিয়েছিলাম সেটাকে আমি সেট করে নেব ব্ল্যাক আইশ্যাডো দিয়ে। ব্ল্যাক আইশ্যাডো দিয়ে কিন্তু কাজল অবশ্যই সেট করবে, না হলে সেটা কিন্তু পরে স্মাচ করে যাবে। এরপর নিচে আমি রেড এবং ব্রাউন কালার দিয়ে নিচে আমি এভাবে ব্লেন্ড করে নেব, যাতে একটি অম্ব্রে এফেক্ট আসে। তারপরে আমার মনে হচ্ছিল নিচে এক্সট্রা আইশ্যাডো লেগে আছে, তাই আমি একদমই আমার স্কিন কালারের একটি আইশ্যাডো নিয়ে এবং ফ্লাফি ব্রাশ নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। মাস্কারা লাগাবার আগে আইল্যাশ কার্ল করা ভীষণ জরুরি, তাতে লিফটেড লুক আসে। প্লামের এই মাস্কারাটি আমি লাগাচ্ছি। প্রথমে আমি আমার আইল্যাশের আউটার সাইডে এইভাবে মাস্কারাকে কোট করি, দেন আমি ভেতরের দিক থেকে এভাবে টেনে টেনে কার্ল করে করে আমি আমার আইল্যাশগুলোকে কোট করে নিই। নিচের আইল্যাশেও আমি লাগিয়ে নেব। এবার এটা যেহেতু ওয়েডিং লুক, তো ওয়েডিং লুকে একটু এক্সট্রা কিছু করতেই হয়, তাই জন্য আমি দেখো নিচে আরেকবার পাউডার ব্রনজিং করে নেব। সেম যেখানে আমরা কন্ট্যুরিং করি সেই এরিয়াতেই ব্রনজিং করা হয়। আমি একটি ব্রাশ নিয়েছি, এটি প্রো আর্টের একটি ব্লাশ ব্রাশ। এটা দিয়ে কন্ট্যুরিংও করা যায়, ব্রনজিংও লাগানো যায়। প্লামের এই পাউডার ব্লাশটি আমি লাগাচ্ছি। সেম ব্রাশ দিয়ে আমি আমার অ্যাপেলস অফ দ্য চিকের থেকে আমি ওপর অবধি নিয়ে যাব। এবার আমি লাগিয়ে নেব ফলস আইল্যাশ। ফলস আইল্যাশটিকে মাঝখানে লাগাবে, দেন সেটাকে প্রথমে আউটার এরিয়াতে, তারপরে ইনার কর্নারে সেটাকে সেট করে দেবে। তারপরে এভাবে প্রেস করে করে নিজের ল্যাশের সঙ্গে এটাকে লাগিয়ে দেবে। এবং যেহেতু অনেক ক্ষেত্রে আইল্যাশের ব্যান্ড দেখা যায়, তো আমি ব্যান্ডটা যাতে ভিজিবল না হয় সেই জন্য আমি ওপরে লাগিয়ে নেব পেন আইলাইনার। এবং আমি আমার উইংটিকেও একটি শার্প করে নিচ্ছি। উইংটিকে শার্প করে নেওয়ার পরে আমি আমার ইনার কর্নারকেও হালকা হাতে শার্প করে নেব। ব্যাস হয়ে যাবে আইলাইনার লাগানোর পার্ট কমপ্লিট। এরপরে আমি চলে যাচ্ছি লিপস্টিকের পার্টে। আমি আজকে লিপ লাইনার লাগাচ্ছি না, লিপস্টিকের ওয়ানটি ভীষণই ভালো, এটা দিয়েই লিপ লাইনারের মতো করে সাইডটা লাইন করে নেওয়া যায় লিপসের। তো সেটা দিয়েই আমি আমার লিপসটাকে লাইন করে নিচ্ছি এবং তারপরে আমি আমার লিপটাকে ফিল করে নেব। এরপরে পুরো ফেসের মেকআপকে সেট করার জন্য নিক্সের এই সেটিং স্প্রেটা আমি লাগিয়ে নেব। সেটিং স্প্রে বেশ কিছুটা দূর থেকে স্প্রে করবে। স্প্রে করার পরে এটাকে আমি বসিয়ে দেব বিউটি ব্লেন্ডার দিয়ে থুপে থুপে আমার স্কিনের মধ্যে। তারপরে আমি চলে যাব আমার হাইলাইটারে। সেটিং করার পরে তারপরে লাগাবে হাইলাইটার। আমি আমার হাইয়েস্ট পয়েন্টস অফ মাই ফেসে লাগাবো। এবং যেহেতু আমার কপালে কিছুটা লাইন চলে এসছে, তো আমি আমার কপালটা স্কিপ করি, কপালে আমি লাগাই না। কপালটা স্কিপ করে আমি আমার বাদ বাকি ফেসে আমি লাগাই। ইনার কর্নারে লাগিয়ে নেব আইজের, এবং ব্রাউ বোনেও আমি লাগিয়ে নেব। এভাবেই কমপ্লিট হয়ে গেল আজকের আমার ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়ালটি। আশা করছি তোমাদের জন্য টিউটোরিয়ালটি যথেষ্ট হেল্পফুল বলে প্রমাণিত হবে। এবং এই জাতীয় প্রচুর ফুল ফেস মেকআপ টিউটোরিয়াল সহ ডিটেলড আই মেকআপ টিউটোরিয়াল যদি তোমাদের দেখতে হয়, তাহলে কিন্তু চ্যানেলটির সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে হবে। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আজকের মতো তোমাদের এখানেই বিদায় জানাচ্ছি। টাটা।